আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে সহজ নিয়মে মেক্সি কিভাবে সেলাই করতে হয়। তো আমি কিন্তু এর আগের ভিডিওতে সূত্রের সাহায্যে গোল গলার কুচি মেক্সি কিভাবে কাটিং করতে হয় খুব সহজভাবে দেখিয়েছি। যারা এখনো কাটিং ভিডিওটি দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন, অথবা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সের প্রথম কমেন্টে কাটিং ভিডিওর লিংকটি দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো প্রথমে মেক্সি পট্টিগুলো সেলাই করতে হবে। তার জন্য আমি এখানে পট্টি নিয়ে নিয়েছি। মেক্সির মোট 4টি পট্টি থাকে, তো এখান থেকে আমি 2টি পট্টি সরিয়ে নিচ্ছি এবং 2টি পট্টির থেকে প্রথমে আমি একটি পট্টিকে সোজা সাইডে মেলে নিচ্ছি, দেন তার উপর অন্য পট্টিকে উল্টো সাইডে বিছিয়ে নিচ্ছি। তো এক কথায় আমাদের পট্টির বাও পাশ দুটি ভিতরের দিকে থাকবে এবং উল্টো সাইড দুটি বাহিরের দিকে থাকবে, ঠিক আছে। তো এবার আমরা দুটি পট্টি সমান করে ধরে তার উপর দিয়ে সেলাই করে নিব। তো আমি প্রথমে পট্টি দুটিকে সমান করে সেট করে নিচ্ছি। তো সেট করে নেওয়ার পর এই সাইডে আমরা সেলাইটি করে দিব। তো এখন আমি সেলাইটি করে নিচ্ছি। তো পট্টিটি সেলাইটি করে নেওয়ার পর এখন আমাদের পট্টিটি উল্টে সোজা সাইডে নিয়ে আসতে হবে। তো আমি এখন পট্টিটিকে উল্টে সোজা সাইডে নিয়ে আসছি। আর পট্টিটি সোজা সাইডে উল্টে নিয়ে আসার পর আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন, তারপরে কিন্তু চাপ সেলাইটি দিয়ে দিতে পারেন। তো আমি এখন আয়রন না করে চাপ সেলাইটি দিয়ে দিচ্ছি। তো গলাটি সেলাই করে নেওয়ার পর এখন আপনারা এই যে খোলা সাইডটি আছে এই সাইডে একটি রাফ সেলাই দিয়ে দিবেন। তো আমি একটি রাফ সেলাই দিয়ে দিচ্ছি। তো রাফ সেলাইটি করে নেওয়ার পর এখন আমাদের পট্টিটিকে এভাবে মাঝখানে ভাঁজ করে নিতে হবে এবং মিডল পয়েন্টে একটি কাট বসিয়ে দিতে হবে, অথবা চক দিয়ে মার্ক করে নিতে হবে। তো আমি এখানে চক দিয়ে মার্ক করে নিচ্ছি। তো মার্কটি করে নেওয়ার পর এখন আমাদের কুচির কাপড়টি বসাতে হবে। তো কোন পর্যন্ত আমাদের কুচিগুলো স্টার্ট হবে সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো একটি কথা আপনারা মন দিয়ে বুঝুন, আপনারা মেক্সির গলার লম্বা যতটুকু নেবেন ঠিক ততটুকুতে মার্ক করবেন। তো আমাদের গলার লম্বা ছিল 5 ইঞ্চি। তো আমি উপর থেকে এভাবে মেপে 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। 5 ইঞ্চির পর থেকে কিন্তু আমাদের কুচিগুলো হবে, ঠিক আছে। তো এখন আমি মার্কটি করে দিচ্ছি। তো আপনাদের গলার লম্বা যা হবে ঠিক ততটুকুতে এভাবে করে মার্ক করে তারপর থেকে কিন্তু কুচিগুলো দিয়ে নেবেন। তো আমি এখানে নিচের দিকেও এভাবে মার্কটি করে দিচ্ছি। তো আপনারা কিন্তু নিচের দিকের কাপড়টি কুচি দিবেন এবং উপরের দিকের কাপড়টি কিন্তু আপনাদের সোজা সেলাই করে নিতে হবে, ঠিক আছে। তো এখন আমি কুচিগুলো দিয়ে নিব। তার জন্য পট্টির কাপড়টিকে এভাবে রেখে দিয়েছি, তার উপর মেক্সির কাপড়টি উল্টো করে সেট করে নিব। তো আমি এভাবে করে সেট করে নিচ্ছি, সমান করে আপনারাও সেট করে নেবেন। তারপর সাইডে 2 সুতা পরিমাণ কাপড় রেখে সেলাইটি করে নেবেন। তো যে পর্যন্ত আমরা মার্কটি করেছিলাম, মানে 5 ইঞ্চিতে আমরা মার্ক করেছিলাম, সেই পর্যন্ত আমাদের কিন্তু এই সোজা সেলাইটি হবে, ঠিক আছে। তো 5 ইঞ্চির নিচ পর্যন্ত কিন্তু আমাদের কুচিগুলো স্টার্ট হবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের মার্কটি করা আছে। তো এই পর্যন্ত আমাদের সোজা সেলাইটি হয়ে আসবে। তো এবার আমরা কুচিগুলো দিয়ে নিব। তো আপনারা অবশ্যই কুচিগুলো আপনাদের দিকে মুখ করে কুচিগুলো দিয়ে নেবেন। তো দেখেন আমি কিন্তু আমার দিকে মুখ করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আর যারা সেলাই কাজে নতুন আছেন তারা কিন্তু একদম টেনশন করবেন না। কুচি দেওয়াতে যদি আপনাদের প্রবলেম হয়, আস্তে আস্তে আপনারা যখন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারা খুব সহজভাবেই শিখে যাবেন, ঠিক আছে। তো এভাবে করে আমি সম্পূর্ণ গলায় কুচি বসিয়ে নিব। তো
তো এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্রতিনিয়ত যদি আমার ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল লেখায় ক্লিক করে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখন দেখেন মেক্সির মিডল পয়েন্ট এবং পট্টির মিডল পয়েন্ট সেখানে কিন্তু মিলে গেছে। তো মিডল পয়েন্টের পরে যে বাড়তি কাপড়টা আছে সেই বাড়তি কাপড়টা আমরা পট্টির কাপড়ের সাথে এভাবে কুচি দিয়ে নিচ্ছি এবং উপরে কিন্তু আমাদের 5 ইঞ্চি কাপড় রেখে দিতে হবে। তো 5 ইঞ্চি কাপড় রেখে কিন্তু আমাদের কুচিগুলো দিয়ে নিতে হবে। তো এভাবেও আপনারা পট্টির কাপড় এবং মেক্সির কাপড়টি মেপে নিয়ে নিতে পারেন এবং যতটুকু বাড়তি কাপড় থাকবে ততটুকু আপনারা কুচি দিয়ে নেবেন। তারপর থেকে কিন্তু আপনাদের আবার সোজা সেলাই স্টার্ট করতে হবে। তো আমি 5 ইঞ্চির পর থেকে আবার সোজা সেলাই স্টার্ট করছি। তো এই তো আমাদের পট্টিটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি পট্টির কাপড়টিকে সোজা সাইডে মেলে নিব এবং আপনারা একটু লক্ষ্য করেন পট্টির কাপড় এবং মেক্সির কাপড়ের জয়েন্টের যে এই কাপড়টা আছে এই কাপড়টি আমরা পট্টির কাপড়ের উপর এভাবে রেখে তার উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব। অবশ্যই করে আপনারা পট্টির কাপড়ের চাপ সেলাইটি দিবেন, মেক্সির কাপড়ের উপর না, ঠিক আছে? তো আপনারা যদি একটু মন দিয়ে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু পট্টির কাপড়ের উপর সেলাইটি করে নিচ্ছি। তো আমাদের মেক্সির একটি পার্ট সেলাই করা কমপ্লিট। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফিনিশিং ভাবে সেলাইটি করে নিয়েছি। তো ঠিক একইভাবে কিন্তু আমাদের অন্য পার্টটি সেলাই করে নিতে হবে। প্রথমে আমাদের পট্টির কাপড়টি সেলাই করে নিতে হবে, তারপর এই পট্টির কাপড়টির সাথে নিচের কুচির অংশটিও সেলাই করে নিতে হবে। ঠিক এই পার্টটি যেভাবে আমরা সেলাই করেছি অপর পার্টটিও সেলাই করে নেবেন। তো আমি অফ ক্যামেরায় অপর পার্টটিও সেলাই করে নিয়েছি। এখন আমরা কাঁধ সেলাই করব, তার জন্য নিচের কাপড়টি সোজা সাইডে রেখেছি এবং পট্টির কাপড়টিকে উল্টো সাইডে মেলে নিয়েছি। এক কথায় আমাদের বাউ পাশ দুটি ভিতরের দিকে থাকবে এবং উল্টো সাইড দুটি বাহিরের দিকে থাকবে। এবার কাঁধ সেলাই করে নিব, তার জন্য দুটি কাপড় সুন্দর করে সেট করে নিয়ে তার উপর দিয়ে সেলাই বসিয়ে দেব। তো আমি এখন সেলাইটি করে নিচ্ছি। তো এখন আমরা যে সেলাইগুলো দিচ্ছি এই সেলাইগুলো অবশ্যই আপনারা ডাবল সেলাই দিবেন। আমি এখানে ভিডিও যাতে বড় না হয় সেজন্য একটি সেলাই করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই ডাবল সেলাই করে নেবেন। তো কাঁধ সেলাই করে নেওয়ার পর এখন আমাদের হাতা জয়েন্ট করতে হবে। তার জন্য আমি একটি হাতার কাপড় নিয়ে নিয়েছি এবং হাতার কাপড়টিকে উল্টো সাইডে এভাবে মেলে নিয়েছি এবং হাতার মুহুরিতে প্রথমে আমরা একটি ভাঁজ দিব, তারপর আরো একটি ভাঁজ দিয়ে তার উপর দিয়ে সেলাই করে নিব। তো আমি এখন সেলাইটি করে নিচ্ছি। একইভাবে আপনারা দুটি হাতার মুহুরি সেলাই করে নেবেন। তো হাতার মুহুরিটি সেলাই করে নেওয়ার পর এখন হাতাটিকে মেক্সির সাথে জয়েন্ট করতে হবে। তার জন্য মেক্সির কাপড়টি সোজা সাইডে রেখেছি এবং হাতার কাপড়টিও সোজা সাইডে রেখেছি। এখন আমি হাতার মিডল পয়েন্টে একটি মার্ক করে দিচ্ছি এবং মেক্সির কাঁধের মিডল পয়েন্টেও একটি মার্ক করে দিচ্ছি। তো এই মার্ক বরাবর আমাদের দুটি কাপড় রাখতে হবে। তো এখন আমরা এভাবে করে হাতাটিকে মেক্সির কাপড়ের উপর সেট করে নিচ্ছি। তো এক কথায় আমাদের সোজা সাইড দুটি ভিতরের দিকে থাকবে এবং উল্টো সাইড দুটি বাহিরের দিকে থাকবে। তো হাতাটি এখন কিন্তু উল্টো সাইডটি উপরের দিকে আছে। তো এবার আমরা মিডল পয়েন্ট থেকে সেলাইটি স্টার্ট করে দিয়েছি। আপনারা প্রথমে মিডল পয়েন্ট থেকে একটি সাইড সেলাই করবেন, তারপরে মিডল পয়েন্ট থেকে অন্য সাইডটিও সেলাই করবেন। তো হাতাটি যখন আপনারা মেক্সির কাপড়ের সাথে লাগাবেন তখন আপনারা হাতার কাপড়টি একটু টেনে টেনে লাগাবেন, তবে মেক্সির কাপড়টি একদম টানবেন না, ঠিক আছে? আর এভাবে যদি আপনারা হাতাটি জয়েন্ট করেন তাহলে আপনাদের হাতার জয়েন্টটি একদম ফিনিশিং ভাবে হবে। তো দেখেন আমাদের হাতার জয়েন্টটি কতটা সুন্দরভাবে হয়েছে, কোনো জায়গায় কুচ বা আঁকা বাঁকা হয়নি, একদম সুন্দরভাবে হয়েছে। তো হাতাটি জয়েন্ট করে নেওয়ার পর এখন আমরা সাইড সেলাই করব। তার জন্য মেক্সির কাপড়টিকে উল্টো সাইডে এভাবে ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ করে নেওয়ার পর প্রথমে হাতার মুহুরিটি মেপে নিতে হবে। তো আপনাদের হাতার মুহুরি যা হবে ঠিক ততটুকুতে এভাবে মেপে দাগ কেটে নেবেন, তারপরে সেলাইটা স্টার্ট করবেন। তো এখন আমরা প্রথমে হাতার থেকেই সেলাইটি স্টার্ট করে দিচ্ছি।
হাতা থেকে সেলাইটি স্টার্ট করে নিচের দিকে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত এভাবে আমরা সেলাইটি করে নিব। তো আমি যেভাবে একটি সাইড সেলাই করে দিচ্ছি অপর সাইডটিও আপনারা সেলাই করে নেবেন। তো আমি কিন্তু অফ ক্যামেরায় অপর সাইডটিও সেলাই করে নিব। তো মেক্সির দুটি সাইড সেলাই করে নেওয়ার পর এখন মেক্সির গের সেলাই করতে হবে। তো এখানে আমাদের দুটি পার্ট আছে, প্রথমে একটি পার্ট সরিয়ে নিয়ে অপর পার্টটির প্রথমে এভাবে করে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। আপনারা বর্ডারটি যতটুকু ফাঁস বা চিকন রাখতে চান ঠিক ততটুকুতে এভাবে ভাঁজ করে তারপর পুরো রাউন্ডটা সেলাই করে নেবেন। তো আমি এভাবে পুরো রাউন্ডটি সেলাই করে নিচ্ছি। তো আপনারা যদি এইভাবে মেক্সি সেলাই করে নেন তাহলে আশা করি আপনারা খুব সুন্দর করে মেক্সি সেলাই করতে পারবেন। মেক্সি সেলাই আপনাদের আর কোনো দিনও কোনো সমস্যা হবে না। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার ভিডিও প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।